দোস্ত নমস্কার। বর্তমানে যে বাছুরটি দেখছো, পশুপালক ভাই বলছে গতকাল বিকেল থেকে বাছুরটি যে পায়খানা করছে সেটি পুরোটাই রক্ত। বাছুরটির বয়স 22 দিন পূরণ হয়েছে। বর্তমানে আমি আসার পর দেখলাম বাছুরটি এখনও পায়খানা হিসেবে পুরো রক্তই বেরোচ্ছে। তাই বাছুরটিকে ডায়াগনোসিস করে দেখব। প্রথমে বাছুরটির মিউকাস মেমোরিয়াল চেক করে আমি দেখছি। এক্ষেত্রে মিউকাস মেমোরিয়াল চেক করে দেখাটা অত্যন্ত জরুরি। ব্লাড কতখানি লস হয়েছে দেখে নেওয়ার পর এরপর কি করব না, বাছুরটির অ্যাসিডোসিস বা অ্যালকোলোসিস আছে কি না তাও দেখে নেব। দেখে নেওয়ার পর রুমিনাল মুভমেন্টও চেক করা প্রয়োজন। চেক করে নেওয়ার পর শরীরের তাপমাত্রা দেখে নেব। আমি থার্মোমিটার দিয়ে বাছুরটির বডি টেম্পারেচার চেক করছি। বাছুরটির শরীরের তাপমাত্রা কত আসে তা তো একটু অপেক্ষা করতেই হবে। শরীরের তাপমাত্রা বাছুরটির এসেছে 104 ডিগ্রি ফারেনহাইট। সমস্ত কিছু ডায়াগনোসিস করার পর এখন আমি বাছুরটিকে চিকিৎসা করব। চিকিৎসার পদ্ধতি: প্রথম ইন্টারমাসকুলার ইঞ্জেকশন হিসেবে ক্লোরোফেনিরামিল ম্যালেট অর্থাৎ সিপিএম 2 ml দেব। দেওয়ার পর সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। করে নেওয়ার পর এর পরের যে ইঞ্জেকশনটি দেব সেটি হলো মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল অর্থাৎ মেলোনেক্স প্লাস ইঞ্জেকশান। এটিও দেবো ইন্টারমাসকুলার। এই মেলোনেক্স প্লাস বাছুরের ক্ষেত্রে 1 ml পার 10 থেকে 15 কেজি বডি ওয়েট হিসেবে দেব। এক্ষেত্রে মানুষের অর্থাৎ বাচ্চা শিশুর ক্যালপল সিরাপ দিলে আরও ভালো। বাছুরের ওজন যদি 30 কিলো হয় তাহলে 15 ml প্রত্যেক দিন একবার করে দেওয়া উচিত বা দেবে। প্রথম যেটি করব না হচ্ছে অ্যালবেন্ডাজল অর্থাৎ অ্যালবোমার কিমির ওষুধ ডিওয়ার্মিং করে নেওয়া উচিত। সকালে খালি পেটে দেওয়া উচিত। আমি এক্ষেত্রে 10 ml দিতে বলেছি। অ্যালবেন্ডাজল 1 ml পার 3 থেকে 4 কেজি বডি হিসেবে দেবে এবং সঙ্গে সালফাডিমিডিন অর্থাৎ পাবাডিন বোলাস 5 গ্রাম, সকালে হাফ বিকেলে হাফ। সঙ্গে দেব কি দেবে না হচ্ছে সঙ্গে দেব স্টিমলন বোলাসটি, এটিও সালফাডিমিডিনের সঙ্গে সকালে হাফ বিকেলে হাফ। একটি বোলাসকে সকালে হাফ বিকেলে হাফ দেবে। দিলে 2 থেকে 3 দিন চিকিৎসা করার পর বাছুরটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, তবে এই ভিডিও দেখে চিকিৎসা করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে চিকিৎসা করবেন।